আসসালামু আলাইকুম। মৌসুমীর সেলাই ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সালোয়ারের এক পায়ে কাজ থাকলে অনেকেই টেনশন করেন যে কিভাবে এই সালোয়ারটা কাটবেন। তো কিভাবে সুন্দর করে একটি সালোয়ার তৈরি করবেন এই একটি পায়ের কাজ থাকলে। তো এখানে আমি প্রথমে যে এক পায়ে কাজ আছে সেই একটা পার্টে আমি আগে লম্বার মাপটা নিয়ে কেটে নিব। তো এইখানে সালোয়ারের লম্বা হচ্ছে 42 ইঞ্চি। তো 42-এর সাথে আরও 3 ইঞ্চি যোগ করে আমি এখানে 45 ইঞ্চি লম্বায় কেটেছি, যেহেতু সালোয়ারের লং হচ্ছে 42। তো 45 ইঞ্চি লম্বায় কেটে এরপরে আমি এটা আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এখানে দুই ভাঁজে মোট 4 পার্ট হয়েছে। তো দুই পায়ের দুইটা পার্ট পড়বে আর কি, সেজন্য আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এই কাপড়টার সাইডের কাপড়টা একটুখানি বাঁকা ছিল, তাই এটা এখন আমি একটুখানি কেটে নিয়ে সোজা করে নিব। তো এই ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সালোয়ারের লম্বাটা আমি আবারও একটুখানি মেপে দেখাচ্ছি। এখানে পুরো 45 ইঞ্চি আছে। আর এরপরে বাড়তি যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি আবারও দুইটা ভাঁজ দিয়ে নিব। দুইটা ভাঁজ দিলে এটা আবার 4 পার্ট হবে। তো দুই ভাঁজে 4 পার্ট এইরকমভাবেই ভাঁজটা দিয়ে তারপরে এইটার পাশাপাশি বসিয়ে দিতে হবে একদম। আর পায়ের দিক না, অবশ্যই কোমরের দিকটা মিলাতে হবে, পায়ের দিকটা মিলানোর দরকার নাই। যেহেতু এই সালোয়ারে কোনো কুচি হবে না, তাই একদম লম্বালম্বিভাবেই আমি সালোয়ারটা কেটে নিয়েছি। তো এখানে আমি কোমর নিয়েছি 14 ইঞ্চি। মানে এখন এইখানে যে মাপটা নিচ্ছে সেটাই আমি বলছি। কোমর নিয়েছি 14 ইঞ্চি আর হাইয়ে দিয়েছি 18 ইঞ্চি। 16 আর উপরে 2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, তাই 18 ইঞ্চি নিয়েছি। আর পায়ের মাপটা নিয়েছি 8 ইঞ্চি। তো এটা 8-এর বেশি টিকবে না, তাই আমি এখানে 8-ই নিয়ে নিয়েছি। কাস্টমার বলেছিল প্লাজো করতে, কিন্তু এটা তো প্লাজো হবে না, হবে তবে অত লুজ হবে না, 8 ইঞ্চিতে টিকবে আর কি, তাই আমি 8 ইঞ্চিতে রেখেছি। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর কোনো অংশে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরপরে আমি একটুখানি পট্টির কাপড়ও কেটে নিয়েছি। তো অবশ্যই পট্টির কাপড় কাটার সময় এই হাইটা একটুখানি মেপে দেখবেন এইভাবে, যে হাইটা ঠিক আছে কি না। হাই যদি ঠিক পারফেক্ট না থাকে তাহলে পট্টিটা আরেকটু উপরে উঠিয়ে তারপরে এই হাইটা আরেকটু কেটে নেবেন, তাহলেই কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।